দর্শক, এই মুহূর্তে আমরা যেতে যাই আবহাওয়া অফিসে। সেখানে আমাদের সহকর্মী মামুন হোসেন যুক্ত হচ্ছেন এই ভূমিকম্প নিয়েই। তিনি সর্বশেষ খবরাখবর জানাবেন। দর্শক, আপনারা নিশ্চয়ই এর মধ্যে জানেন যে গতকালের পর আজকেও সেই একই সময়ে 10:36 আমরা যতটুকু খবর পেয়েছি সেটি হচ্ছে গাজীপুরের আশুলিয়ায় 3.3 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এবং আমাদের এর আগে সহকর্মী যুক্ত থেকে কিন্তু জানিয়েছিলেন যে বেশ কিছু ভবন এর মধ্যে ফাটল দেখা দিয়েছে এবং মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। আবহাওয়া অফিস এই বিষয়ে সর্বশেষ কি তথ্য জানায় তা আমরা জানবো আমাদের সহকর্মী মামুন হোসেনের কাছ থেকে। মামুন হোসেন, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন? মামুন, কিছুক্ষণ আগে যেহেতু আজকেও 10:36 12 স্থায়ী হয়েছে 3.3 মাত্রার ভূমিকম্পটি, সেটি নিশ্চয়ই এর মধ্যে অফিসের কাছে তথ্য পৌঁছেছে এবং তারা পরবর্তী নিশ্চয়ই আরও বেশ কিছু বিস্তারিত তথ্য আপনাকে দিয়েছে। আমরা সেই বিষয়ে জানতে চাই। তানিয়া, আমি এখন আবহাওয়া অফিসে আছি। এখানে কিন্তু আবহাওয়াবিদ আমাদেরকে যেটি জানিয়েছে, কিন্তু আজকে গতকাল যে ভূমিকম্পটা হয়েছিল 5.7 মাত্রার ভূমিকম্প, সেটার 24 ঘন্টা পেরোতেই কিন্তু আজকেও প্রায় একই সময়ে কিন্তু আজকেও 3.3 মাত্রার ভূমিকম্প হয়েছে। তো এই বিষয়ে আমরা এখন সরাসরি যুক্ত হব আবহাওয়া অফিসে। সেখানে তিনি আসলে কি ঘটেছিল সেই বিষয়টা আসলে বলবেন। আজ সকাল 10:36 আবারও যে একটি ভূমিকম্প হয়েছে এবং এই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল গতকাল যেখানে ভূমিকম্প হয়েছে তার খানিকটা কাছেই আজকে হয়েছে পলাশ নরসিংদীতে, যেটার দূরত্ব আমাদের এই আবহাওয়া অধিদপ্তর থেকে 29 কিলোমিটার, এটা উত্তর পূর্ব দিকে এর উৎপত্তি স্থল। তবে আজকের ভূমিকম্পর মাত্রাটা অনেকটাই কম। আজকে হয়েছে 3.3 রিক্টার স্কেলে, যেটাকে আমরা আসলে একটা মৃদু মাত্রার ভূমিকম্প বলি। আমি যদি একটু গতকালের রেশ টেনে বলি, তাহলে আজকের ভূমিকম্পটা আসলে কালকে যেটা হয়েছে তারই আসলে আফটার শক হিসাবে আমরা এটাকে বলবো। ধন্যবাদ। ভূমিকম্পের স্থায়িত্ব হয় না আসলে। ভবন যেটা ফাটল ধরেছে, আপনি যদি এই বিষয়ে আমাকে বলেন তাহলে বিষয়টা আমি বলবো যে আসলে এটা ডিজাস্টার ম্যানেজমেন্ট বা যারা আছেন সংশ্লিষ্ট তারা আসলে বিষয়টা বলবেন। আমরা আবহাওয়া পক্ষ থেকে আসলে ভূমিকম্পের মেসেজ উনি যেমনটি জানিয়েছিলেন, রুবাইদ কবির, তিনি যেমনটি বলেছিলেন সেটি আমাদের জানিয়েছিলেন। দর্শক, আমাদের সহকর্মী মামুন হোসেন যুক্ত ছিলেন আবহাওয়া অফিস থেকে। এখন পর্যন্ত আজকে যে ভূমিকম্পটি অনুভূত হয়েছে গাজীপুরে, সেটি নিয়ে আবহাওয়া অফিস বলছে এটি গতকালের ভূমিকম্পেরই আফটার শক হিসেবে তারা মনে করছেন।